নমস্কার, দেখছেন কলকাতা টিভি। বাংলাদেশ সারাদিন নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে ব্যবসা বাণিজ্য সচল রাখার পাশাপাশি বাংলাদেশ রপ্তানি আয় ধরে রেখেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মায়ানমারে বিজেপির সদস্যদের ফিরিয়ে নিতে মায়ানমারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে হিসেবে মন্তব্য আইনমন্ত্রী আনিসুল হকের। সারাদিন জুড়ে ঘটে যাওয়া বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে এবারে নজর থাকবে আমাদের। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যেও ব্যবসা বাণিজ্য সচল রাখার পাশাপাশি বাংলাদেশ রপ্তানি আয় ধরে রেখেছে। বর্তমান দেশের আয় $7.97 বিলিয়ন। আর সব সাফল্যের কারণে অনেকেই এখন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। সোমবার সকালে গরম ভবনে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি পণ্যের বাজার বহুমুখী করার ক্ষেত্রেও গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়াও অর্থনৈতিক অর্জনকে কাজে লাগাতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান। কোন দেশে কোন জিনিসটা প্রয়োজন আমরা সেটা উৎপাদন করবো, আমরা সেটা রপ্তানি করব এবং সেই সকল ক্ষেত্রে আমাদের বিশেষ সুবিধাও দিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে যদিও উন্নয়নশীল দেশ হিসেবে হয়তো অনেক কিছুতে আমরা সরাসরি সুবিধা দিতে পারবো না, কিন্তু এখন থেকে যদি আমরা কিছু ব্যবস্থা করে বা আমাদের একটা ভিন্ন ব্যবস্থা নিতে হবে যাতে আমাদের এই পণ্য ধরাটা অব্যাহত থাকে, যেন আমাদের বাণিজ্যটা বাড়তে পারে, আমরা সেদিকেই দৃষ্টি দিচ্ছি। মিয়ানমারের বিজেপি সদস্যদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, মিয়ানমারের জান্তা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে দেশটির সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। মায়ানমারের ডেপুটি ফরেন মিনিস্টার আমাদের রাষ্ট্রদূতের সাথে কথাও বলেছেন। তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাবে। তাদেরকে কি বাই এয়ার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নাকি বাই বোট ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনার মধ্যে আছি। তবে সীমান্ত রক্ষিত আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৃতীয় কোনো পক্ষের সহায়তার প্রয়োজন নেই। যেহেতু দুই দেশের মধ্যে আলাপ আলোচনা চলছে, এখনও তৃতীয় পক্ষকে জড়িত করার সেই প্রশ্ন আসেনি। এছাড়া প্রধানমন্ত্রীকে পাঠানো মার্কিন প্রেসিডেন্টের চিঠি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চিঠির পরে দুই দেশের সম্পর্ক নিয়ে আর কোনো প্রশ্ন নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই চিঠির মাধ্যমে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে এবং আমাদের সম্পর্ক ভিন্ন মাত্রায় পৌঁছাবে, এটাই আমরা মনে করি। এই চিঠিকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি এই চিঠির পরে নানা ধরনের যে নানা প্রশ্ন ছিল সেগুলো সব নিরসন হয়ে গেছে। মিয়ানমারের সৃষ্ট অভ্যন্তরীণ সংঘর্ষ এবং বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশকে ধৈর্য ধারণ করতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় কার্যদিবসে সোমবার একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, মিয়ানমারের সংঘাত সহিংসতার ঘটনা এবং সীমান্ত এলাকায় এর প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের যে সশস্ত্র বাহিনী বা প্যারামিলিটারি বাহিনী যেটা আছে, বর্ডার ফোর্স, তাদেরকে ধৈর্য ধারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বর্ডারের স্কুল টুল বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এটার ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত ৩, ৭ দিন।